ফাঁকি দেবে। আল্লাহ বলে কি ফাঁকি দেই না আর কি তোর ফাঁকি দেব? বলছে ইবলিস লক্ষ লক্ষ বছর ধরে আপনার ইবাদত করেছি, লক্ষ লক্ষ বছর ধরে আপনার ইবাদত করেছি, আর আমি একবার সিজদা দেইনি বলে আপনি আমার কাফের দিলেন ঘোষণা করে, তা আমার কি সব আমল ইবাদত গুলো ফিরি? কে বলছে ফিরি? ইবলিস। আল্লাহ বলছে না, আমি তো কারো ফাঁকি দেই না, তুই কাজ করিস বেতন পাবি। এখন আমি তো যদি বেতন দেই হয়তো তোর কম হবে, তোর মন খারাপ হবে, তুই কি নিবি? তুই তোর মতো বলেলে শুধু জান্নাতটা বাদে। কি বাদে? জান্নাতটা বলিস আর সব তুই ও এবার সেই দুনিয়া শুরু থেকে আর কিয়ামত পর্যন্ত সব চাইলে জেনা করাবো, সুদ খাওয়াবো, মার্ডার করাবো, চুরি করাবো, শিরায় শিরায় চলবো, রক্ত রক্ত চলবো, কিয়ামত পর্যন্ত বাঁচবো। আদম এবারে একটা যতদিন থাকবে ততদিন যেন আমি না মরি। আল্লাহ বলছে তোর জন্য সব কবুল, তুই যা বলবি সবটাই আমি রাজি, শুধু জান্নাতটা বাদ। বিরাট রেগে গেছে যে আদমের জন্য আমার সব শেষ, আমি কাফের, আমি জাহান্নামী। তাই আদমের বেটার জান্নাতে যেতে দেব না। সব মিলিয়ে একটা কথা, যত বাড়াবো তত বাড়বে। মার্ডার করাবো, সুদ খাওয়াবো, মদের ব্যবসা করাবো, নামাজ পড়তে দেব না, চুরি করাবো, ডাকাতি করাবো, দাড়ি চাষাবো, এমনি করে দাড়ি খাবো, হাড়িয়া খাবো, মার্ডার করাবো, উল্টো পাল্টা করবো, অনেক গুনাহ করাবো, জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলে বান্দা শুনে নে, আমি বড় রহমান, আমার ওই বান্দাকে আমি সতর্ক করে দিয়েছি, তুই তো আমার বান্দার চরম শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোদের চরম শত্রুর নাম হলো ইবলিস, এর থেকে সাবধান থাকবি। আমি আল্লাহ তোদের পরিষ্কার করে কোরআনে জানিয়ে দিলাম। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক তোদের এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি শয়তানের রহমান করব বলে, ওর মুখে জুতোর বাড়ি মারবো বলে, ওর সব নষ্ট করে দেব বলে, সব মেহনত বাতিল করে দেব বলে, আমি আল্লাহ তুই চুরি করার পরে বাঁচিয়ে রেখেছি, মদ খাওয়ার পরে বাঁচিয়ে রেখেছি, সুদ খাওয়ার পরে বাঁচিয়ে রেখেছি, ডাকাতি করার পরে বাঁচিয়ে রেখেছি, নামাজ পড়িনি বাঁচিয়ে রেখেছি। আমি আল্লাহ পাক তোর দিকে তাকিয়ে আছি, তোর জবান বন্ধ করে দেইনি, তোর নিঃশ্বাস বন্ধ করে দেইনি, তোর চোখ বন্ধ করে দেইনি। আমি আল্লাহ যদি কোনদিন একটা বার আমার বাড়িতে এসে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার তুই আমার বাড়ি এসে আর আমার কাছে গুনার ভয়ে, পাপের ভয়ে যখন কাঁদবি, ক্ষমা চাইবি, ইবলিসের নামে দোষ দিবি, আমি আল্লাহ ওই ইবলিসের 70 বছরের পাপ মেহনত করে করে তোর মাথায় চাপিয়েছে, তোর পিছনে 70 বছর ধরে মেহনত করেছে, তোর দ্বারাই কত অন্যায় করিয়েছে, আমি তো সামিউম বাসীর। আমরা রাতে দিনে যেখানে যে আলোচনা করেছি শুনেছি কে? আল্লাহ শুনেছে। আমরা যে যেখানে গিয়েছি দেখেছে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি সামিউম বাসীর, সব জানার পরে বান্দা মুখ দিয়ে বলবে, আর আমি আল্লাহ শয়তানের অপমান করব বলে আমি আল্লাহ পাক আমার ওই বান্দার বিগত জিন্দেগির গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। এইজন্য আমরা যা গুনাহ করেছি ভয়ের কারণ নেই, আল্লাহ ভালোবাসেন বলে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহর বাড়ি যেতে হবে আর আল্লাহর কাছে হাত তুলে অন্যায় স্বীকার করতে হবে যে আর করব না। আল্লাহ বলছে বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমার খুব ভালো লাগে, সুবহানাল্লাহ। কিন্তু কিছু সম্মানীয় লোক আছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় না, যে কে সে তার কাছে অন্যায় স্বীকার করবে। আজ পর্যন্ত আমি কারোর কাছে অন্যায় স্বীকার করিনি, আজ পর্যন্ত আমি কারোর কাছে অন্যায় স্বীকার করিনি, সে কে আমি তার কাছে অন্যায় স্বীকার করব? ভাইজান আমার বাবাদেরা,
ও কলিজা টুকরারা, তাহলে আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কারুর থেকে লজ্জা করবেন না। চুরি করেছেন, ডাকাতি করেছেন, উল্টো পাল্টা গুনাহ করেছেন, আপনি জানেন। রাতের বেলা কোন গুনাহ করেছেন জওয়ানি হালতে, দিনের বেলা কোন গুনাহ করেছেন জওয়ানি হালতে, সব আল্লাহর চোখে ধরা আছে না নাই? দুনিয়ার সবচেয়ে ছোট পোকাটার নাম কি? দুনিয়ায় যত মখলুক আছে সবচেয়ে ছোট মখলুকের নাম কি? পিঁপড়ে। এই পিঁপড়ের চেয়ে ছোট একটা আছে মাথায় থাকে, ওর নাম কি? উকুন। উকুনের চেয়ে একটা ছোট আছে, উকুনের চাষতো ভাই মাথায় থাকে। হ্যাঁ ঠিক বলেছেন, নিকির চেয়ে একটা ছোট আছে, মাথায় থাকে। ও পুজুলি। পুজুলি, পুজুলির ভাইরা ভাই নিকি, নিকির ভাইরা ভাইয়ের নাম হলো চুলচুল। এই সবচেয়ে ছোট। আর কি আছে না আছে আমি জানি। এই চুলচুলে পোকা আল্লাহ পাক বলেন আমি সামিউম বাসিরিন, আল্লাহ সামিউম বাসির। আমি আল্লাহ পাক ওই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি আল্লাহ পাক ওই চুলচুলে পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। তাহলে আমরা এত বড় বড় লোক জওয়ানি হালতে মাঠের মাঝখানে গন্ডগোল করেছি, নৌকায় উঠে গন্ডগোল করেছি, দিঘায় গিয়ে গন্ডগোল করেছি, কলকাতায় ঘর ভাড়া নিয়ে গন্ডগোল করেছি, শ্বশুর বাড়ি গিয়ে গন্ডগোল করেছি। ও কলিজার টুকরারা, কেউ না দেখে দেখেছে কে? আল্লাহ। সবার চোখে যদি ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাই কে কি করেছে সব মনে আছে না নাই? একটা কথা মনে করেন তো, আপনি যখন বাসর করেছিলেন তখন আপনার শ্বশুর বাড়ি ঘরের ভিতরে না বারান্দায়? আপনার যখন বাসর হয়েছিল ও কলিজার টুকরা ভাই, তখন আপনার বাড়িটা খড়ের না টালির? আপনার মনে আছে? আপনি যখন স্কুলে যেতেন কোন মেয়েটার সঙ্গে আপনার ভালোবাসা ছিল, কজনের কাছে চিঠি করেছেন, মোবাইল তো কালকে রে, কার সঙ্গে ভাবঘাতি ছিল, তার কোথায় বিয়ে হয়েছে, আপনার মনে আছে না নাই? সত্য কথা বলতে আল্লাহ বলছে এই সব যদি আমার বাড়ি এসে বলিস, তাহলে পাশের লোক যদি থাকে তো খারাপ বলবে। তুই বলবি না, কি করবি? ভিতরে ভিতরে পাক খাওয়াবি আর মাথা নাড়িবি। আর নবী বলছে ওইরকম করার সময় যদি কান্না না আসে, তাহলে কান্নার ভাব করো। মানে একটা একটা পাপের কথা মনে করো আর মাথা নাড়ো। এই শ্বশুরবাড়ি দিঘায় আল্লাহ বলছে আল্লাহু আলিম বিজাতি সুদূর, না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। আল্লাহ কি সুযোগ করে দিয়েছে ক্ষমা চাওয়ার লাগে? পিছনে কোথায় কি করেছি মনে করে আমার কাছে এসে ক্ষমা চা, জোরে বললে যদি পাশের লোক শুনতে পারতে অপমান হবি। ভিতরে ভিতরে পাক খাওয়া। আর নবী বলছে কান্না যদি না আসে তো হু করো, কান্নার ভাব করো, আল্লাহ তাতেই খুশি। জোরে বল। আর অনেক লোক আছে কাঁদেও না, আর যারা কাঁদে দোয়া করতে করতে তাদের মুখের দিকে দেখে, কাকা কাঁদছে। আরে কাকা কাঁদছে, তুমি কাঁদো? আছে না নাই? এক্ষুনি এখানে যদি দোয়া হয়, কোন ইমানদার মুমিন যদি কেঁদে ফেলে, ওর আওয়াজে পিছনের লোক সামনের লোক শুধু দেখবে কাকা কাঁদছে। আরেকজন খেলা করতে গিয়েছে, বিরাট আল্লাহ, বিরাট ইমানদার। তাহলে আল্লাহর কাছে কাঁদলে খুশি হয় কে? আল্লাহ। ওই এক ফোঁটা যে চোখের পানি বার করবে, আপনার জাহান্নামের আগুনটা, এক ফোঁটা পানি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেবে। জোরে বল, আরো জোরে বল। চোখের পানির এত দাম, সারা পৃথিবী সাগরে সব পানি নিয়ে যদি জাহান্নামের আগুনে দেওয়া যায়, জাহান্নামের আগুন নিভে যাবে? যাবে না।
ওইভাবে চলুন। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। তাহলে আজকে আমরা যারা মাহফিলে বসেছি, শপথ করব আজকে যে আমরা ক্ষমা চাইবো আমার আল্লাহর কাছে। আর যদি জোরে না বলতে পারি, আস্তে আস্তে বলবো আমার আল্লাহর কাছে। আস্তে বললে যদি কষ্ট হয়, তাহলে ভিতরে ভিতরে পাক খাওয়াবো। আর কান্না যদি না আসে কি করব? কথা বলে কিছু বুঝতে পারছেন না? যদি কান্না না আসে, কান্নার ভাম করবো। কিরকম? চোখে পানি নেই কিন্তু হু করছে। আল্লাহ রাসূল বলে এটাও আল্লাহ বড় পছন্দ করে। বান্দা কাঁদে না তবু কান্নার ভাব করে। আর অনেক মানুষ আছে দোয়া করে, সে হাত ঠিক মতো তোলে না, এরকম ধরে রয়েছে ওখানে পঙ্গু। কিছু কার কাছে চাইতে গেলে বলো বাহ, দড়ি পাক দিচ্ছে, দড়ি পাক দিচ্ছে। আসেন তুমি দোয়া করতে দেরি করতে কেন? হাতে কি ব্যায়াম হয়? আসেন ভদ্রভাবে আল্লাহ আমিন। আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ বহু জীবনে অন্যায় করেছি আল্লাহ, আর আমি যে নামাজ পড়েছি আমার নামাজ হয়নি, আমি যে জিকির করেছি জিকির হয়নি, যে জিকিরে আপনি খুশি সেই জিকির আমি করতে পারি, যে নামাজে আপনি খুশি হন সে নামাজ পড়তে পারি। আল্লাহ আমি সব অন্যায় করেছি, তবু আপনি রহমান, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার ক্ষমা দিন। আল্লাহ ক্ষমা দিন। 10 বার একটা মানুষের কাছে চাইলে একদিন না একদিন আপনার কিছু দেবেই না, দেবে না। এক সপ্তাহ তাড়িয়ে দিয়েছে, এক মাস তাড়িয়ে দিয়েছে, এক বছর তাড়িয়ে দিয়েছে, তারপরের বছর কিন্তু আল্লাহ এবারে কুদরতি কোলে তুলে নিয়েছে। একটা বাড়িতে যদি 10 বার আপনি ভিক্ষা করতে চান, বাড়িওয়ালা যত নারাজ হোক 10 বার তাড়িয়ে দিয়েছে, 11 বারের মাথায় গেলে বাড়িওয়ালা হেসে ফেলবে যে কি ভগিনীর জাত না কিসের জাত, এতবার তাড়িয়ে দিচ্ছি ফের আসছে সগিনার মাগুড়ে। কি কথা ঠিক না? আর যখন আপনার তাড়িয়ে দিল যে তুই আমার বাড়ি যদি জীবনে আসিস তোর মুখি মারবো, জুতোর বাড়ি বেরো, তুই সেবেলা ভগির বেরো, ভাত দেবো না, ভাত চাচ্ছিল ওরা ঠিক না, দুটো একটা বিয়ারা লোক আছে বলে ফেলে, এখনো পালিয়ে গেল। ফের পরের দিন এসছে, ফের লাড়ি দিয়ে গেছে, ফের আবার এসছে বাড়িওয়ালা, তখন বলছে তো সাংঘাতিক লোক, মানুষ এর মান সম্মান নেই, অন্য ফকিরুলের জীবনে আসতো তখন আগুনটা দেবে না, দেবে না। সেজন্য আমি আপনাদের বলছি, ফকির মানুষের চেয়ে আল্লাহ পাকের কত দয়া আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। মা বাপ যত তার সন্তানের ভালোবাসে, তার চেয়ে কত লক্ষ কোটি কোটি আল্লাহ তার বান্দার ভালোবাসে, সেটাও আমি বলে বোঝাতে পারবো না। অনেকে বলে 99 গুণ মিথ্যা কথা, আল্লাহ কি 100 গুণ ভালোবাসতে পারে? আল্লাহর কি ভালোবাসা 99 পর্যন্ত শেষ না আর আছে? আছে না? 99 কিচ্ছু না। বাপ মা কিরকম সন্তানের ভালোবাসে একটু হালকা প্রমাণ দেন। আপনার ছেলে 2 বার ভ্যান চুরি করেছে, 2 বার নেড়া করেছে, 2 বার জেনা করেছে, 2 বার নেড়া করেছে, 3 বারের মাথায় টিন বেঁধে গ্রামে ঘুরিয়েছে। আপনারা সহ্য হয়নি, আপনি বলছেন থানায় তার তেজ্য পুত্র আমার ছেলে না। আল্লাহ বলছে তুই তো 5 বার দেখেছিস, তাতে তেজ্য পুত্র। আর তোর ছেলের অন্যায় আমার চোখে রাত দিন করে 500টা ধরা আছে, আমি ওর অক্সিজেন বন্ধ করি, ওর জবান বন্ধ করি, ওর হাত পা ফেলে দেই, ওর মাথা বেরেন তার কেটে দেই, এখনো বাঁচিয়ে রেখেছি, ক্ষমা করে দেবো। জোরে বলে বাপ মা এত ভালোবাসে, 5টা অন্যায় করেছে ক্ষমা করতে পারে। আল্লাহ বলছে তো আমার 5টা বেটা না 6টা বেটা না। আমার উম্মত কটা? আমার উম্মত কোটি 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 কোটি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বলছে, আল্লাহ একটা কথা বলবো। তো কি বলছে? আপনার ঘুম লাগে না? কি বলছে? আল্লাহ জিজ্ঞাসা করছে, বলছে আপনার ঘুম লাগে না? আল্লাহ বলছি আমার ঘুম লাগে না, এই কথা তুমি জিজ্ঞেস করছো? তোমার কি মনে হয় ঘুমোই? বলছে আমি তো অবাক হয়ে যাই, হ্যাঁ আমি ঘুমোই? ওই যে আতার কুরসি সূরার ভিতরে আছে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম ঘুমানোর কথা আল্লাহ তন্ত্র বলে কোনো ভাব আসে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা পানির গেলাই দিলেন যে তুমি এটা ধরো, আর ঘুমের বলে দিল যে ঘুম তুমি মুসা নবী ধরো। যেই ঘুম মুসা নবী ধরেছে, সঙ্গে সঙ্গে মুসা নবী ঘুমিয়ে পড়েছে, গেলাস হাতে থাকবে
গ্লাস পড়ে গিয়ে পুরো কুচে গেছে। তো আল্লাহ মুসা নবী ঘুম সরে যেতে বললো, বলছে মুসা গ্লাস, বললে পড়ে গিয়ে কুচে গেছে। কারণ বলছে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আল্লাহ বলছে তুমি একটা গ্লাস দায়িত্ব নিয়ে হাতে করে ধরে রাখতে পারোনি, ফেলে দিয়ে কুচে কুচে ঘুমিয়ে পড়ে, আর আমি পুরো কায়নাতের মালিক। আমি যদি এক সেকেন্ড ঘুম তো দূরের কথা, ঘুম 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 ভাব আসে, কিছু থাকবে আর জোরে বলে। সেজন্য কলিজা টুকরা ভাই, আল্লাহ পাক ঘুমান না কোনদিন রাতের বেলা, কোনদিন দিনের বেলা। আল্লাহ পাক কোন মুহূর্ত তন্দ্রা পর্যন্ত আসে না। দুটো পায়ে ধরে বলছি সবার, আজ থেকে তওবা করুন ও ভাবিরা খালারা, আর উল্টো পাল্টা করব না, নামাজ কাজা করব না। কেন যে আল্লাহ ঘুমায় না, সেই আল্লাহ তোকে ফাঁকি দেওয়া যাবে না। যে যা করে ভাই, আল্লাহ তোকে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। অনেক মেয়ে ছেলে আছে রাতের বেলা ঘরের দরজা দিয়ে লেবু মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, পাকা ছেড়ে বিয়াড়া বিয়াড়া বই দেখে। তবে ছাদের বাড়ির তলায় যদি বই দেখে, হয়তো আল্লাহ ঝোপ দেখবে, হালকা দেখবে, একটু ঝোপ লাগবে নাকি ছাদের তলায়। ও ভাবিরা খালারা, কোন মায়েরা কি ওয়াজ শুনতে এসেছে আছে আশেপাশে নিশ্চয়ই। ভাবিরা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যখন বই দেখবেন, ভিডিও কল করবেন কারোর সঙ্গে, ও ভাবি আল্লাহর রাস্তে বলছি, আপনি ওই সময় ভাববেন আল্লাহ তো আমার কাছে আছে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও ভাইরা বাবাদিরা, ভাবিরা, অনেক যুবকেরা ভাবে কেউ নাই। সকিনা রে, তুই আর আমি দুজন, আর কেউ জানবে না। আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর এত কাছে, তোর ঘাড়ে শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আরো নিকটে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানুষ তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানুষ তো মরে দেখ। যত বড় বাবু গিন্নির কাছে কাবু, যত বড় বাবু গিন্নির কাছে কাবু। সব শেষ হয়ে যায়, কাবু হয়ে গেছে। সারা দুনিয়ার লোকে ঠেঙিয়ে আসে, বাড়ি এসে কেলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন পৃথিবীর মিশরের সব বাচ্চা জবাই, সব বাচ্চা জবাই, বেটা ছেলে জবাই। আল্লাহ বলছে আমি যার বাঁচাবো, তোর বাপ দাদা 14 পুরুষ তার মেরে দিতে পারবে না। মিশরে মুসা নবীর জন্ম হলো। মুসা নবীর মার বলল তুই বাচ্চা নিয়ে নৌকা ভাসিয়ে দে, বাক্স ভাষা। জিবরিল বলল মুসা নবীর ভাষানোর বাক্সটা তৈরি করো, আর মুসা নবীকে ভাসিয়ে দিতে বলো, দেখি ওর কে মারে। আল্লাহ যার সঙ্গে থাকে তার কেউ মারতে পারে? এইবারে ভাসিয়ে দিল। ফেরাউন আসিয়া হাওয়াখানায় ছিল, দুজনে তুলে বাক্সের ডালা খুলে দেখছে পূর্ণিমার চাঁদের মতো জ্যোতির্ময় একটা বাচ্চা জান্নাতি মেশকে আম্বারের চাদরে জড়ানো। বাক্সের ভিতরে আসিয়া বলল বাচ্চাটা আমি লব। ফেরাউন বলছে না এ সেই বাচ্চা। তো আসিয়া বলছে না এ সেই বাচ্চা না। ফেরাউন বলছে বুঝলে কি করে? তো আসিয়া বলছে যে সেই বাচ্চা তো মিশরে জন্ম নেওয়ার কথা, এ বাচ্চা মিশরের না। ফেরাউন বলছে বুঝলি কি করে? আসিয়া বলে স্বামী, এই বাচ্চা যদি সেই বাচ্চা হতো তাহলে মিশরে জন্মগ্রহণ করত। মিশরে জন্মগ্রহণ করেনি, তার প্রমাণ হলো বাক্স তো মিশরের না। বাক্স যেহেতু বিদেশি, বাচ্চা নিশ্চয়ই বিদেশি। বাক্স বিদেশি। মিশরের মিস্ত্রি তৈরি করেছে? কে তৈরি করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। এইবারে যত বড় বাবু গিন্নির কাছে কাবু, যত বড় সাধু হোক তার মাথার ইঞ্জিন তৈরি করেছে আমার আল্লাহ। ভালো করে তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও যে লাইনে ধরেছে লাইন ভাঙবে না, সোজা যাবে, চেষ্টা করুন বোঝার। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এমন অবস্থায় দেখা গেল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া বলে স্বামীনি, সত্য প্রসব করা বাচ্চা কুড়িয়ে পেয়েছি, বাচ্চা তো আমি লালন পালন করব, আর আপনি তো বাচ্চার বাপ হয়েছে, তাহলে আপনি একটা নাম রাখেন। ওই মুসা নবীর নাম কোরআনে আছে না নাই?
তৌরাতে, জবুরে, ইনজিলে সব জায়গায় মুসা নবীর নাম রাখবে কাফেরে। আল্লাহ ফেরাউনের মাথা ধরে ঘোরাচ্ছে, মুসা বলবি নইলে দাঁত পুরো হয়ে যাবে, এটা আমার পয়গম্বর, এর নাম কোরআনে, তৌরাতে, জবুরে, ইনজিলে সব জায়গায় নাম। ফেরাউন কিছুক্ষণ চিন্তা করার পরে বলে, আসিয়া তোর নামের সঙ্গে মিলিয়ে রাখছি, তোর নাম আসিয়া, তোর কুড়িয়ে পা বাচ্চার নাম আমি ফেরাউন রাখলাম মুসা। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি কারোর কাছে কিছু চাইতে চান, দোকান কিনতে চান, জমি কিনতে চান, সেই মালিকের জন্য ঘুষ নিয়ে যাবেন না, খাসি নিয়ে, গরু নিয়ে, টাকা নিয়ে যাবেন না। কি করে যাবেন? ওর মাতার মালিক যে তার কাছে বলে যাবেন যে আল্লাহ আমি ওর কাছে যাচ্ছি, আপনি ওর মাথাটা ঘুরিয়ে দেবেন, দোকানটা যেন আমার নাম লিখে দেয়, বা আমি গেলে যেন আমার বসতে জায়গা দেয়, টাকাটা যেন আমার দিয়ে দেয়। আল্লাহর কাছে বলে গেলে আপনার বুকে একটা সাহস থাকবে যে আমি মেন মালিকের কাছে বলে এসেছি, যে ও তৈরি করেছে, সে আমার তৈরি করেছে। আর না হলে আল্লাহর কাছে কিছু না বলে, পেশাব করে পানি না নিয়ে যদি আন্দাজে আপনি চলে যান, আল্লাহ রেগে যাবে। আল্লাহ বলবে যেই আসবে সঙ্গে সঙ্গে জুতোর বাড়ি বাড়ি বলি বড় বড় বাচ্চা বলা লোক জান জন্মিনি ভোরের বেলা ঘুষ দিয়ে দেবে। আল্লাহ তরফ থেকে বিরোধী করছে কে? অত জিল্লু মানতাশা। আল্লাহ বলছে আমি যার চাই তার বিরোধী করি, আর আমি যার চাই অত ইজ্জু মানতাশা। মুহূর্তের মধ্যে ভিখিরিকে নিয়ে আমি আল্লাহ বাদশার আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না? জোরে বলেন আছে না নাই? তাহলে যেখানে যাব, যা কিছু করব, বলবো কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা তো আল্লাহর বাড়ি যাই না, তো বলবো কার কাছে? আমরা তো আল্লাহর বাড়ি যাই, আল্লাহর বাড়ি গেলে তবেই তো আল্লাহর কাছে বলবো। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। তাহলে মুসা নবীকে বাঁচালেন আমার আল্লাহ, আর নাম রাখলেন ফেরাউন। তৌরাতে লেখা, কোরআনে লেখা, জবুরে লেখা, ইনজিলে লেখা মুসা মুসা মুসা, সেই নামটা কাফেরে রাখলো মুসা। কলিজার টুকরা ভাইরা আমার, সেই মুসা নবী ফেরাউনের বাড়িতে মানুষ হলো, লালন পালন হলো, অথচ মুসা নবী যে অরিজিনাল সেই খোদাই দাবি কেড়ে নেবে, ইনি যে সেই মানুষ, ফেরাউন কোনোদিন বুঝতে পারেনি। কিতাবে লেখা যেদিন মার্ডার করে পালিয়ে গেল, সেদিন ফেরাউন বুঝতে পারলো। মার্ডার করেছিল মিশরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা করার পরে ফেসে গিয়ে পালিয়েছে। যদি বলেন নবী মার্ডার করে, না, একজন কাঠুরিয়া কাঠ চুরি করে আনছিল, কাঠ কেটে আনছিল, আর একজন লোক কাঠের বোঝাটা চুরি করছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে ছিল রাস্তায়। কাঠুরিয়া বলল, ও ভাই মুসা। মুসা নবী তখন নবুয়ত পায়নি, 40 বছর বয়স, নবুয়ত তখন পাবে কোথায়? মুসা নবী নবুয়ত পেয়েছে 50 বছরে। কত বছরে? 50 বছরে। তো বলছো ভাই মুসা ভাই, কাঠের বস্তা কেড়ে নিচ্ছে। মুসা নবী বলছে ছেড়ে দে, বলছে ছাড়বো না। ছাড়, বলছে না। আরে ছাড় না, বলছে না। মুসা নবী এমনি রাগী, আগুন খেয়ে তোতলা হয়ে গেছে, কথা বুঝতে পারিনি, আর মেরেছে ঘুষি, একবারে সঙ্গে মরে গেছে। কে মরে গেছে? চিটিং বাজ মরে গেছে। কাঠুরিয়ার জন্য তো চিটিং বাজে মেরেছে, যে কাঠ কেটে নিচ্ছিল। এখন এই মার্ডার হয়েছে শুনে ফেরাউন বলেছে যে আমার রাজ্যে মার্ডার হয়েছে, যে মার্ডার করেছে তার ধরতে পারলে ধরে নিয়ে আসবে, আর যে বিয়ারা করে তো মাথা কেটে নিয়ে আসবে। এখন সবাই জিজ্ঞাসা করেছে, সবাই বলছে জানি না। লাস্টে মুসা নবী যদি জিজ্ঞাসা করে, মিথ্যা কথা বললো তো ফেঁসে যাবে। কারণ ফেরাউনের ছেলে বলে কেউ জিজ্ঞাসা করে। শেষমেশ ও কাঠ বিক্রি করে আসছিল, এই যার জন্য মার্ডার করেছে, ওর আবার টাকা কেটে নিয়ে বলে রাস্তায় কিছু লোকজন ধরে বলছে টাকা দে। মুসা নবীর মন খারাপ, দাঁড়িয়ে আছে, প্রহরী চারিদিকে ঘুরছে, আর ও আবার ফের মুসা নবীকে বলছে, ও ভাই মুসা ভাই, ফের আমার ধরেছে। তা বলছে তুই যদি ভালো লোক হতিস, সকাল সন্ধ্যা তোর লোকে ধরতো না, চলে যা। বলছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে, মার্ডার কেসের আসামি প্রকাশ হয়ে গেছে না যায়, এই জন্য লেনদেন উঠে গেল। উপকার করলে ক্ষতি করে, এমন ভাবে টাকা ধার করতে গেছে। গিয়ে বলছো ভাই তোর বাড়ি কোরআন শরীফ আছে? টাকা ধার করতে গিয়ে কি বলছে?
যে তোর বাড়ি কোরআন শরীফ আছে? বলছে হ্যাঁ আছে। তোর ভাবি পড়ে? তা বলছে এই কোরআন শরীফটা দিবি? কেন? বলছে আমি কোরআন মাথায় করে বলবো সামনে মঙ্গলবার তোর টাকা দেবো, 20,000 টাকা দিতে হবে। প্রথম টাকা চেয়েছে কোরআন শরীফ খুঁজছে, কোরআন শরীফ খুঁজে মাথায় দেবে। তাহলে ও বাড়িওয়ালা ভাবছে যে বিরাট সাচ্চা লোক, কোরআন মাথা দেবো বলছে, মানে ও কি মাথা দিতে বলবে? বলবে না তোর মাথা দিতে হবে না, মঙ্গলবার টাকাটা দিয়ে যাস, লেজা 20,000। এত আবেগ নেই আমার কাছে, এসেছিস কোরআন খুঁজছি। ও বাপ টাকা দিল আর মঙ্গলবার দিন ফোন করেছে টাকা দিবি না? বলছে টাকা কি তুই জীবনে দেখিনি? আমি কি তোর দেবনি? তা বলি সর্বনাশ, এ কোরআন খুঁজছিল এরকম করতে। তারপরে মঙ্গলবার ফের ফোন করেছে, বলছে আমি কি চলে যাচ্ছি কোথায়, ঘর বাড়ি কেটে কোরআন করছিস কেন? তারপরে ফোন করেছে, বলছে টাকা কি 14 দেখিনি? টাকা পায় ভয়তে বড় কথা বলতে পারছে না, যদি না দেয় মিল দিয়ে বহুদিন পরে 2000, 1000, 500, 600 বিচার আচার করে জন্মের মতো টাকাটা ফিরলে তওবা করে তার জীবনে কারো দাঁত দেবো না। এরকম ঘটনা। আরেকটা টাকা চুরি করবে বলে প্ল্যান লাগে, আরেকটা টাকা চুরি করবো বলে একটা লোক মাথায় টাকার বস্তা নিয়ে যাচ্ছে, আর এই টাকাটা চুরি করবো বলে একটা খড় নিয়ে পায়ের বুড়ো আঙুলে জড়িয়েছে। কোথায় জড়িয়েছে? পায়ের বুড়ো আঙুলে খড় জড়িয়ে ছুটে যাচ্ছে আর খুব কাঁদছে। সেই যার মাথায় টাকার বস্তা, ও ভাবছে যে লোকটা কাঁদছে কেন, আর ওর পায়খানা লেগেছে, টাকার বস্তা মাথার কোন জায়গায় রেখেছে, পায়খানা করবে, টেনশনে পাগল, পায়খানা চেপে রেখে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। বলছে ভাই এই কিছুক্ষণ আগে আমার পায়ের বুড়ো আঙুলে একটা কুটি জড়িয়ে গেছে। কার কুটি, কি সর্বনাশ হলো, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেব? এই কুটি আমি কোথা থেকে আনলাম? কার কুটি ওগো আমার আল্লাহ, কার কুটি আমার পায়ে জড়ালো? আমি তো জাহান্নামে চলে যাব। এই কুটি কার? তাহলে এ তো জান্নাতি, পায়াটা কুটি জড়িয়ে গেছে, কাঁদছে গ্রামে। ও তখন বলছে ভাই এই কোন ভাই, আমি আল্লাহর ওলি, যদি পেটি আছে তোর দেখতে বলি, তুই এই টাকার বস্তাটা ধর, আমি পায়খানা করি। আরে তো কুড়ি জড়িয়ে অভিনয় করছিল, কথা বুঝতে পারছি। এইবারে যেই ওর কাছে পায়খানা করতে গেছে, টাকার বস্তালে দৌড়। টাকাতে প্ল্যান দেখতে পেয়েছে, বলছে আমার কুটি জড়িয়ে গেছে, আমি কি করব? আমার জীবন শেষ হয়ে গেল, কিয়ামতের দিন কি কৈফিয়ত দেব? কার কুটি গো বাবারা, কার কুটি? বলছে আমি একটু আগে এই গ্রাম থেকে হেঁটে গিয়েছি, যাওয়ার সময় আমার পায়ে এই খড়টা জড়িয়ে গেছে, কেউ বলছে না খড় আমার। তাহলে এর বিশ্বাস করবেন তো কার বিশ্বাস? হ্যাঁ, পায়ে আঙুলে মাথায় কুটি জড়িয়ে গেছে, কি কামনা গ্রাম, যেই টাকার বস্তা দিয়েছে দৌড়। ভাইরা এই জন্য মানুষ দেখে মানুষ বোঝা দেয় না, মানুষের অন্তরের খবর কেউ জানে না। আল্লাহ বলেন আমি জানি, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমরা এসেছি একা ভাবে, আবার কবরে একা যেতে হবে। কবরে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোটি কোটি বার আপনারা শুনেছেন, ও কলিজার টুকরা ভাইয়েরা, জনম দুঃখী মা, জনমদাতা পিতা, কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা মেয়ে, আপনার জানের জান স্ত্রী আপনার পরিচয় দেবে না, শুধু বলবে চিনি না, জানি না, তুমি আমার কেউ না। যাদের জন্য নামাজ কাজা করি, যাদের জন্য রোজা কাজা করি, যাদের জন্য চুরি করি, যাদের জন্য ওজনে কম নেই, যাদের জন্য মিথ্যা কথা বলি, আল্লাহর কসম এরা কেউ পরিচয় দেবে না। এদের মোহাব্বত কমিয়ে যদি রাসূলের মোহাব্বত বাড়ান, রাসূলুল্লাহকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, কিতাবে লেখা শুধুমাত্র রাসূলুল্লাহ পানি পান করাবেন। কোটি কোটি গ্লাস নিয়ে রাসূলের প্রেমিকদের জন্য রাসূল রেডি হয়ে থাকবেন। এরপরে বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন। শুধু তাই না, ওই দরুদ, ওই নামাজ, ওই তেলাওয়াত আপনার কবরের প্রহরী
হাসরের প্রহরী, মিজানের প্রহরী, বিরাট লম্বা রাস্তা, 30,000 বছরের রাস্তা, ফুলসুরাতের প্রহরী আর পাহারাদার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলুন। এই জন্য নামাজ ছাড়া যাবে? জোরে বলেন যাবে? আমি সবার দুটো পায়ে দিচ্ছি, যুবক বন্ধুদের বলছি একটু নামাজ পড়ো। কারণ মোটর বাইক নিয়ে যেই রাস্তায় বেরিয়েছি লরি এসে চাপা দিয়েছে, এরকম হয়েছে না হয়নি? আর টার্গেট কি ছিল? আমি এখন ফুল সুস্থ আর জোয়ান, এখন মরবো না। ডাক্তার বলেছে 20 বছর তোমার শরীরে দাঁড়াবাড়ে কোনো রোগ আসবে না। কি খুশি, মোটর বাইক স্টার্ট দিয়ে চা করে লরির তলায় গিয়ে চুপ করে আসে না নাই? এই জন্য জওয়ানদের ইবাদত আল্লাহ খুব পছন্দ করে। আমার যুবক তরুণ, কখন মরে যাব আমরা কেউ জানি না। জানি কোরআনে লেখা নাই, আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কোন পৃথিবীর কিতাবে লেখা নাই, কোন লেখকে লিখতে পারিনি মানুষ কবে মরে যাবে। তবে লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। কিন্তু কিতাবে লেখা প্রত্যেকটা মানুষের কাছে মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে আসে, এসে শুধু বলে রেডি হ, রেডি হ, 4:30টার সময় আসবো, রেডি হ। আল্লাহ বলেন যেদিনে শেষবারের মতো যাবে, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, সেদিনে কারো বাপ ঠেকাতে পারবে না। নির্দিষ্ট টাইমে জান কবজা করা হবে, কেউ ঠেকাতে পারবে না। ফেরেশতাদের ক্ষমতা আছে না? ও বাপ, সব ফেরেশতা সমান না। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার আল্লাহ পাঠাচ্ছে মাটি লেসো, আমি আদম তৈরি করব। সবাই গিয়ে ফিরে আসলো মাটির কান্না দেখতে। আজরাইল যখন কাবলা মারতে গেল, মাটি কাঁপছে, বলছে দেখো জমিনের মাটি, তুমি কেঁদো না, কারণ যিনি তোমার তৈরি করেছে তিনি আমারও তৈরি করেছে। সেই রব, সেই মালিক আমার অর্ডার দিয়েছে, আমি গাবলা মেরে ছিঁড়ে নেব, কেউ ঠেকাতে পারবে না। আমার কিতাবে লেখা গাবলা মেরে ছিল, হাতে 40 মণ মাটি উঠে, কমন 40 মণ একে গাবলা। আর জিবরাইলের ক্ষমতা কত? পুরো পৃথিবীটা ডানায় তুলে নিয়ে আসমানে উড়ে যাবে, সেখান থেকে আছাড় মারিবে, পৃথিবী তুলোর মতো উড়বে। পুরো পৃথিবী একটা ডানায় তুলবে, ডানা 600, ডানা কত? 600। জিবরাইলের কত ক্ষমতা? 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার জমিনে আসবে জান্নাত থেকে। সেকেন্ড লাগবে, জান্নাত থেকে আসবে। দু ঘন্টার রজ 2 মিনিটে করা যায়, আবার ওই 2 মিনিটের রজ 10 ঘন্টা করা যায়। জিবরাইল ক্ষমতা দেখিয়েছিল 4 জায়গায়, ওই সেকেন্ডে। একটা জায়গায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়ায়। কোথায়? ইউসুফ নবীর কুয়ায়। ভাইরা ফেলে দিল ইউসুফ নবীকে। আল্লাহ বলল জিবরিল আমার ইউসুফকে তুমি ধরো, সেকেন্ডের ভিতর থেকে জান্নাত থেকে পাথর লাও, ইউসুফের পায়ের তলায় দিয়ে, আর তুমি ইউসুফকে পাথরের উপরে দাঁড় করিয়ে দাও, ইউসুফের জন্য হাতটা না ভেঙে যায়। কুয়ায় ফেলে দিয়েছিল, হাতটা ভেঙে গিয়েছিল, বাঁচিয়েছে কে? আল্লাহ। ফেরেশতা ধরে নিয়েছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় জায়গা এসেছিল সেকেন্ডের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাচ্চা জবাই করে, আল্লাহ বললেন জিবরিল জান্নাত থেকে দুম্বা লাও, আর ওই ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে দিয়েছে বাচ্চার, তুমি সেকেন্ডের ভিতরে বাচ্চাকে তুলে দিয়ে তরবারির তলায় জান্নাতি দুম্বা ধরবে। ইব্রাহিম নবী চোখ বাঁধা অবস্থায় যখন তরবারি চালাবে, সঙ্গে সঙ্গে টাটকা রক্ত হাতে লাগবে, মনে করবে বাচ্চা কুরবানি হয়ে গেছে। টাটকা রক্ত হাতে লাগলো, চোখের পর্দা খুলে দেখতে পেল জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে। বাচ্চা ইসমাইল পাশে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে, জোরে বল, আরো জোরে বল।
কলিজা টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক শুধু, আল্লাহ পাক যারে বাঁচান তারে কেউ মারতে পারে না। আল্লাহ পাক শুধু পরীক্ষা করার জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। বান্দা, তোরা কি আমার সঙ্গে কথা খেলাপ করবি না চিটিংবাজি করবি? আমি তোদের তৈরি করে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সকলের স্রষ্টা, আপনার দাসত্ব আর গোলামি করব, কথা দিলাম। বিচার করুন সেদিনে। আল্লাহর সঙ্গে কথা দিয়ে আসার পরে আজরাইল মালাকুল মাউত প্রত্যেকদিন 5 বার করে মৃত্যুর কথা স্মরণ করে। অবশেষে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমিও বান্দার 5 বার করে ডাকি, চলে আয়। আজরাইল ঘুরছে, চলে আয়। এই মালাকুল মাউত কবার করে এসে খবর নেন, শিখেলেন কবার? 5 বার। আল্লাহ বান্দার ডাকে কবার? কথা বুঝতে পারেন না? 5 বার। তো আল্লাহর ডাকে আমরা সাড়া দেই? সবাই সাড়া দেই? দেই না। আজরাইল বলে আমরা গুরুত্ব দেই? দেই না। যদি আজরাইল আমার ডাকছে এই 3টের সময় বলে গেছে আর ফের 5টায় আসবে, অন্তত মসজিদে গিয়ে কাঁদতো যে আল্লাহ এই 3টের সময় বলে গেছে আর ফের আসবে 7টার সময়, ওইটা যেন শেষ আশা না হয়। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার ঈমানি আলোতে মউত দেবে, হায় আল্লাহ তুমি আমার জুমার দিনে মউতটা দিও, আল্লাহ তুমি আমার বৃহস্পতিবার রাতে মউতটা দিও। এই বলে আমরা দোয়া চাই। জুমার রাতে কেউ যদি মরে যায় তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন? কোন রাতে? পরিষ্কার কথা শোনেন, কত করবের দিয়ে দরকার নেই। বৃহস্পতিবার রাতে কেউ যদি মরে যায়, বৃহস্পতিবার দিন গত রাতে কেউ যদি মারা যায়, তার কবরের আযাব নাই কোনদিন, তার কবরের আযাব নাই কোনদিন, যদিও বিরাট বড় গুনাহগার হয়। ভাইজান আমার, বাবা দিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। বৃহস্পতিবার রাতে কেউ যদি মারা যায়, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না, হবে না। গুনাহগার আলাদা আর কাফের আলাদা, গুনাহগার আলাদা আর কাফের আলাদা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আমি যে কথা বলছি ক্যাসেট হচ্ছে, কত মুফতি সাহেব, কত মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, কত বুখারী পড়া ছেলেরা, লক্ষ 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 মানুষ শুনবে আজ থেকে কিয়ামত পর্যন্ত। আমি আপনাদের সম্মুখে কথা বলিনি, পুরো পৃথিবীর সামনে কথা বলছি। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আপনার টোটাল জিন্দেগিতে কলেমা পড়া ছিল। কি পড়া ছিল? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়া ছিল। আগুনের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, এমনি করে পানির কোনো ক্ষমতা নাই। যদি পানির ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি ডুবিয়ে দিত, বরং পানি মুসা নবীকে পার করে দিয়ে ফেরাউনকে ডুবিয়েছে। অর্ডার কার? আল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল, নমরুদের আগুন জ্বালাতে পারিনি, আল্লাহ পাক অর্ডার দিল আগুন শান্তিদায়ক হয়ে যাও, যাতে করে আমার খলিলের কষ্ট না হয়। তাহলে আগুনের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা থাকলে মাছ ইউনূস নবীকে হজম করে দেখিয়ে দিত। আল্লাহ বলে ওইভাবে পেটে রাখতে হবে। 40-41 দিন পরে আবার দরিয়ার কিনারায় বার করে দিল। এখন আপনার টোটাল জিন্দেগিতে ওয়াজগুলো বুঝেলেন। আমি বলেছি ওয়াজ যেখানে ধরবো সেই জায়গায় রাখবো, এক চুল পরিমাণ নড়বো না। চুল হেলবে তো ওয়াজ হেলবে না। যেখানে ফার্স্টে ধরেছি সেখানে সোজা যাবে, যা বলো সোজা বলো, যা বলো সোজা বলো। এখানে এক চিমটি, সেখানে এক চিমটি, এখানে এক কামটা, ওখানে এক কামটা, যাই বলো ওয়াজ যেন সোজা যায়।
ভালো করে বোঝার চেষ্টা করো ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সঙ্গে যদি ঈমানের কলমা পড়ে নেয় তো ফাদাখালাল জান্নাহ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কলেমা পড়েছি মানে আমি কিন্তু বেগুনাহ মাসুম হয়ে গেছি। কলেমা পড়েছি মানে বেগুনাহ মাসুম। সুদখোর, জিনাখোর, চোর, লম্পট, ডাকাত, চিটিংবাজ, মদখোর, গাঁজাখোর, রাসূলুল্লাহ বলেছে তোমরা যদি কলেমা পড়ো এর এত পাওয়ার এত ক্ষমতা, আল্লাহ পাক তোমাদেরকে বেগুনাহ মাসুম করে দেবে। সেই কলেমার আজও ক্ষমতা আছে বলে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় কলেমা পড়ে মরতে পারে আল্লাহ পাক ওর বেগুনাহ মাসুম করে তুলে নিল। জোরে বলুন। শুধু তাই না, ও ভাই ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই একটু গুরুত্ব দেবেন কথা। আপনার টোটাল জিন্দেগিতে আপনি শুক্রবারের নামাজ পড়েছেন একবার, 90 বছরে একবার শুক্রবার পড়েছেন, আর একদিন এশার নামাজে গিয়েছিলেন। 90 বছরে 90টা রমজান পেয়েছেন, গোটা 2 রোজা রেখেছিলেন, আর কলমা পড়া ছিল। সব মিলিয়ে নেকি আছে 1 গ্রাম। নেকি আছে কয় গ্রাম? সবাই একটু মুখে বলেন না বাপ। 1 গ্রাম। জীবনে 90 বছর বেঁচেছেন, একবার শুক্রবার নামাজ পড়েছেন, আর একবার রোজা রেখেছেন, আর একবার ওই ফজরের নামাজ মসজিদে পড়তে গিয়েছিল আর যায়নি। এখন সব মিলিয়ে আর এদিকে কলমা পড়া ছিল, শিরক করেনি, পূজা করেনি, কারোর ক্ষমতা আছে মানেনি, আল্লাহর উপর বিশ্বাস ছিল। তার প্রমাণ দেব আমি। ক্যাসেট হচ্ছে 4-5টা মোবাইলে। এখন এই লোকটা এর গুনাহ আছে 50,000 করোড় কোটি টন। গুনাহ কত? 50,000 করোড় কোটি। তার মানে ওর গুনার কোনো সীমা আছে? কেন এক ওয়াক্ত নামাজ কাজা করেছে 2,88 বছর, লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। জীবনে মোটে একবার নামাজ পড়েছে, আর একবার রোজা রেখেছিল, আর একবার এসে নামাজ পড়তে গিয়েছিল। বাকি কলমা পড়েছে, দান করত, লোকটা মুসলমান ছিল। মরণের সময় 1 গ্রাম ঈমান আছে, আর নেকি আছে 50, গুনাহ আছে 50,000 করোড় কোটি টন। এখন এই লোকটা বৃহস্পতিবার দিন মরে গেছে রাতের বেলা। বেঈমান মরেছে না ঈমানদার মরেছে? এই দেখো অরিজিনাল জ্ঞানী লোক। 1 গ্রাম থাকলে তার ঈমান আছে না? আর যদি 1 গ্রাম কোটি কোটি টন ভাগ করি তো জাররাকে ভাগ করলে একটা সরিষার দানাকে ভাগ করলে 1 জাররা 70 ভাগ। জাররা পরিমাণ থাকলে রাসূল বলছে সেই ঈমানদার, সে একদিন আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে। তাহলে 1 গ্রাম মানে বিরাট ঈমানদার। কিন্তু গুনাহ কত? 50,000 করোড় কোটি টন। তাহলে গুনাহ বেশি নেকি কম। মরেছে বেঈমান না ঈমানদার? তাহলে রাসূলুল্লাহ বলেন কোন ঈমানদার যদি জুমার রাতে মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। বিশ্বনবী জানান কোন ঈমানদার যদি শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত মারা যায় তার কবরের আযাব নাই। ওই কবরে, জোরে বলো, কতদিন? কিয়ামত পর্যন্ত। তাই নামাজ পড়ে ঘাম দেখালে হবে না। জামি নামাজি তোমার হয়তো মঙ্গলবার মৌলুদিবারে তোমার নামাজ কোনোদিন কবুল হয়নি, আর একজন নামাজ পড়েছিল বুধবার, তার নামাজ কবুল হয়ে গেছে। আল্লাহ পাক তার খুশি হয়ে শুক্রবার দিন জুমার পরে মওত দিয়েছে। এমন লোক দেখা গেছে নামাজ কালাম ঠিক মতো পড়তো না, কিন্তু জুমার নামাজের পরে মারা গেছে। আছে না? এই জন্য ও জুমার দিন মরলো, তা তোমার গাজালা করছে কেন? তুমি কি বার মরবে আল্লাহর কাছে কাঁদো না। কে মরেছে আমি আপনার জিজ্ঞেস করি, এরকম ঘটনা ঘটে না? তো আপনি জানেন চেপে যান। তো এইরকম আল্লাহ পাক যার ভালোবাসে তার বৃহস্পতিবার রাতে তুলে নেয়। বৃহস্পতিবার রাতটাকে জুমার রাত বলা হয়েছে। কিসের রাত? জুমার রাত। ওই জুমার রাত থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত কোন মেয়ে ছেলে বেটা ছেলে যদি মারা যায়
তার যদি যারা পরিমাণ ঈমান থাকে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, বিচার হবে হাশরের মাঠে। বিচার হবে কোথায়? হাশরের মাঠে। তাহলে আপনাদের উচিত হলো মসজিদে গিয়ে কাঁদা যে আল্লাহ জুমার দিনে মওত দেবে, আল্লাহ জুমার রাতে মওত দেন, কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব থেকে আল্লাহ আমাকে নাজাত দেবেন, আল্লাহ কবরের মাটি চাপ দেবে, কবরে আগুন জ্বালিয়ে দেবে, কবরে ফেরেশতারা মুকুর মারবে, আল্লাহ আপনি আমার জুমার রাতে মওত দেন। এই যিনি মওত দেন সেই রবের বাড়ি কত দূরে? মসজিদ কাছাকাছি, সেই রবের বাড়ি যেতে হবে, মওতের মালিকের বাড়ি গিয়ে বলতে হবে মওতের মালিক হে আমার আল্লাহ, আল্লাহ আমার হায়াতের মালিক, আমার জুমার রাতে মওত দিবেন। প্রত্যেকদিন বলেন, আল্লাহ কি একদিন নেবে না? প্রত্যেকদিন বললে একদিন নেবে না? ফকিরে প্রত্যেকদিন বললে একদিন ভিক দিয়ে এনে দিয়েছে। কলিজা টুকরা ভাইরা আমার, আরেকটা তথ্য দেই, আপনি যদি ঝগড়া করেন আপনার তেতুলিয়ার একটা ছেলের সাথে আর আপনার এই গ্রামের একটা ছেলে, তেতুলিয়ার ছেলে, দুজনে ঘুষি করে মাথা ফাটিয়ে দিয়েছে, এর মাথা ফাটিয়ে দিয়েছে, ওর মাথা ফাটিয়ে দিয়েছে, দুই গ্রামের লোক এসে ছাড়িয়ে দিল। এই গ্রাম কাবিলপুরের ছেলে বলছে তুই কাবিলপুরে গেলে তোর মাথা কেটে নেব, ও বলছে তুই তেতুলিয়া আসলে তোর মাথা কেটে নেব। দুটো গাছ কাটা দাঁত হাত দিয়ে রেখেছে, কিন্তু কাবিলপুরের ছেলেটার বড় অসুবিধা হচ্ছে, 15 দিন হয়ে গেল তেতুলিয়া যেতে পারছে না। হঠাৎ করে চিন্তা ভাবনা করলো, ও আমার তেতুলিয়ার ছেলে মাথা কেটে লাইলি, আমি কতদিন এরকম বসে থাকবো, আমি ওর বাড়ি যাই মাথাটা কেটে লাইলি গিয়ে। সোজা ওর বাড়ি গেছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ও সালামের উত্তর তো দেয়নি, বিরাট রেগে আসতো। বলছে তোর বাপের নাম ভুলে দিত, দায় দায় হাত দেওয়া রয়েছে, তুই শুধু আমার বাড়ি এসছি বলে বেঁচে গেছিস, তুই আমার বাড়ি আসলি বলে বেঁচে গেছিস। বলছে না তুই মাথা 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 মার। ও মারবে? বললো মারবো না, এজন্য তুই আমার বাড়ি এসছিস, যদি রাস্তা দেখা হতো মাথা এত খালে মাথা খালে। তাহলে এত রাগ রেগে গেছে, তাই সামলিয়ে রেখেছে, আর বাড়ি যাওয়ার পরে ভুলে গেছে। কিছুক্ষণ পরে বলছে তোর আমি ক্ষমা করে দিলাম, যা তুই যে আমার বাড়ি এসেছিস সাহস করে, যা আয় শোন, এই সাবিনা একটু চা কর তো। দেখেন যার মাথা কেটে নেবে তার চা দিচ্ছি, চা কর। চা দিল। কলিজার টুকরা ভাইরা আমার, আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি, নামাজ কাজা করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, আন্ডারম্যান করেছি, জাইয়া পরেছি, পরে কত রকম গুনাহ করেছি। শুধু আন্ডারম্যান পরা, শুধু জাইয়া পরা, হাঁটু বার করা সুন্নাত না মুস্তাহাব? বলে সুন্নাত নাকি বলে? হ্যাঁ, 3 ভাগ লোক বলছে সুন্নাত নাই। ইস কলিজার টুকরা ভাইরা আমার, এই শুধু আন্ডারওয়্যার পরা, শুধু জাইয়া পরা হারাম, হারাম, কাঁচা মারা হারাম, হারাম, হারাম। ও ভাইরা বাবাদিরা, কত রকমের অন্যায় জীবনে আছে। আমার উপরে আমার আল্লাহ বিরাট রেগে আছে, জাহান্নাম সাজাচ্ছে, জাহান্নামের আগুনে দেবে। কবরে মুকুর নিয়ে রেডি করে রেখেছে, মুকুর মারবি, এরপরে কবরে মাটি বলেছে চাপ দিবি, ওর হাড়ের বারোটা বেজিয়ে দিবি। ও মুসলমানেরা, এত রেগে রয়েছে আমার আল্লাহ আমাদের উপরে। এখন এই রাগের পরে আমরা যদি ভুল করে কোনদিন আল্লাহর বাড়িতে গিয়ে বলি আল্লাহ ভাই আমার দোজখে দেন, আর নাই মাথা কেটে দেন, আর নাই চাপ দিয়ে আমার মেরে দেন, আর নাই ক্ষমা দেন, ক্ষমা দেন, ক্ষমা দেন। আর আমার একটা দাবি হলো শুক্রবার দিন মৃত্যু দিতে হবে, শুক্রবার দিন মৃত্যু দিতে হবে। আল্লাহ খুশিতে ভাগে ভাগ হয়ে যাবে যে বান্দা তোর উপর বিরাট রাগ ছিল, কিন্তু তুই আমার বাড়ি আসলি বলে বেঁচে গেলি। ও দায় ধার দিয়ে রেখেছে, তেতুলিয়া দায় ধার দিয়ে রেখেছে, বাড়াবে রাস্তায় দেখবো মাথা কাটা দেবে। এ তো সহ্য করতে পারে না যে এতদিন হয়ে গেল ওর বাড়ি যায়নি, আর তেতুলিয়া যেতে পারছি না, তাহলে মাথাটা বাড়ি গিয়ে বলছে মাথায় মারবে। বলতে বাড়ি এসছি বলে বেঁচে গেছি। তা আমরা বাঁচার জন্য সবাই কোথায় যাব?
আল্লাহর বাড়ি যাবে। আল্লাহর বাড়ি গেলে আল্লাহ খুশি না বেজার? আমি আপনাদের সবার দুটো পায়ে ধরছি, হাত উল্টো করে সবার দুটো পায়ে ধরছি, নিজে জান্নাতে যাবেন বলে নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করেন, বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আপনাদের এখানে এসেছি একটাই কারণ হলো আপনাদের ভিতরে বড় ঈমান আছে, আপনারা বড় আল্লাহওয়ালা। যদি বলেন আমাদেরকে পাম দিচ্ছেন না হিট দিচ্ছেন, আমরা বিরাট ঈমানদার। আমি বুঝে নিয়েছি আপনারা বিরাট ঈমানদার আল্লাহওয়ালা। যদি না হতেন কয়েক লক্ষ চাঁদা আপনারা আমার হাতে দিতেন না। আল্লাহর কোরআনের কথা শুনে, রাসূলের হাদিসের কথা শুনে আজকের 2000 প্যাকেট বিরিয়ানি করতে পারতেন না। গতবারে এই গুনাহগার এসে আপনাদের কাছে বলেছে আপনারা নবীর প্রেমে পাগল হয়ে চাঁদা দিয়েছিলেন। যারা নবীর প্রেমে পাগল হয়ে চাঁদা দেয়, রাসূল বলছে এরা ঈমানদার। এরা কি ঈমানদার? আপনারা চাই লোক না। 2000 প্যাকেট বিরিয়ানি মানে কি? আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ 2000 প্যাকেট বিরিয়ানি। কলিজা টুকরা ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যে কথা বোঝাচ্ছি শুরু থেকে, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে দরুদ আল্লাহুম্মা, জোরে বলেন। আমার কলিজার টুকরা মুমিন একটু বোঝার চেষ্টা করবেন। আর একটাবার দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা। আমি যে কঠিন অসুস্থ আপনারা দেখে বুঝতে পারছেন। তো মজলুমের দোয়া কবুল করে কে? আল্লাহ। আর মুসাফিরের দোয়া কবুল করে কে? আল্লাহ। আজকে আমার ভিতরে দুটো অফার আছে। আমি প্রথমে মুসাফির, দ্বিতীয় মজলুম। আমার প্রচুর শরীরটা খারাপ, সে বলা যাবে না। আমি পিছনটা মাটি দিয়ে বসতে পারিনি, দুই দিকে দুটো বালিশ দিয়েছি। কোমরে এত ব্যথা। এরপরে আমার মোটামুটি শরীরে 20টা সেলাই আছে, 20টা সেলাই আছে, কাটা হয়। সেলাই কটা আছে? 19টা।
মিথ্যা বললে ক্যাসেট হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে। কটা সেলাই আছে? 19টা, একটা কাটা হয়নি। দুই পাঁজর ব্যথা, বুক ব্যথা, কোমর ব্যথা। আপনাদের খুব ভালো লেগেছিল বলে আমি এবার করে আপনাদের খিদমতে এসেছি। আমি বলেছি আমি কাবিলপুরে ফের আসবো, আমি যাব, কিন্তু আমি অসুস্থ অবস্থায় এসেছি। আপনাদের খুব খারাপ লাগছে কি যে হুজুর কথাবার্তা খারাপ বলছে, ভালো বলে না? আমি আরো ভালো বলার চেষ্টা করব, তবে কোরআনের কথা হাদিসের কথা সব ভালো, কোনোটা খারাপ না। সেজন্য আপনারা আরো একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমি একটা জটিল তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখবো মুহূর্তের মধ্যে। জটিল তত্ত্ব হলো এটাই। আচ্ছা, কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো আছে না? কাবার গায়ে পাথরটার নাম হাজরে আসওয়াদ। পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। 5টা সোমবার গুনেন। কটা সোমবার গুনবেন? 5টা সোমবার গুনেলেন। নাম্বার আল্লাহর ওই জান্নাত থেকে পাথর নিয়ে যেদিনে আল্লাহর কাবার গায়ে লাগানো হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। কি বার? কেউ যদি কোনোদিন চ্যালেঞ্জ আপনাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর গায়ে, আল্লাহর কাবার গায়ে যে পাথর জান্নাত থেকে পাঠিয়েছিল ওই পাথরটার নাম হাজরে আসওয়াদ, ওই পাথরটা কাবার গায়ে কি বার লাগিয়েছিল? আপনারা বলবেন সোমবার। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। এরপরে কেউ যদি বলে নবী কি বার এসেছিল, আপনারা বলবেন সোমবার। কেউ যদি বলে নবী কি বার হিজরত করেছিল মক্কা থেকে মদিনায়, আপনারা বলবেন সোমবার। কেউ যদি বলে নবী মদিনায় পৌঁছে গিয়েছিল কি বার, আপনারা বলবেন সোমবার। কেউ যদি বলে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন কি বার, আপনারা বলবেন সোমবার। এই হলো 5টা সোমবার। কটা সোমবার? 5টা। নবী আসলো দুনিয়ায় কি বার? বন্ধ হয়ে গেল। কাবার গায়ে পাথর লাগানো হলো কি বার? সোমবার। বিশ্ব নবী হিজরত করলেন কি বার? বিশ্ব নবী মদিনায় পৌঁছালেন কি বার? সোমবার। বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন কি বার? সোমবার। আজ এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সোমবার কাটা হলো, মনে থাকবে। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করো। কাবার চত্বরে বিরাট একটা বড় গাছ। কাবার চত্বরে কি গাছ? বিরাট একটা বড় গাছ। জীবনে শোনেননি কোনদিন, আজকের শুনলেন। বিশ্ব নবীর উম্মত আমরা যে হয়েছি, কাবার চত্বরে বড় গাছ। আব্দুল মুতালিব স্বপ্ন দেখলেন, আমি আব্দুল মুতালিব, আমি স্বপ্ন দেখলাম কাবার চত্বরে বড় একটা গাছ। গাছটা এত লম্বা, আসমান পর্যন্ত লম্বা, কিন্তু গাছের ডালপালা এত বড় বড়। আল্লাহ মহাসাগর পাড়ি দিয়েছে, আরব সাগর পাড়ি দিয়েছে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে, বঙ্গোপসাগর পাড়ি দিয়েছে, দিয়ে পৃথিবীর অলিতে গলিতে ডালপালা পৌঁছে গেছে। আপনারা দেখছেন আব্দুল মুতালিব এত বড় গাছ আসমানে ঢুকে গেছে, ডালপালা পুরো পৃথিবী সব কোনায় কোনায় ঢুকে গেছে, কিন্তু গাছের গায়ে লাইট জ্বলতে সব জায়গায়। আমি অবাক হয়েছিলাম,
হঠাৎ দেখতে পেলাম মুসলমানের কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করো। হঠাৎ দেখতে পেলাম গাছটা কিছু মানুষ কাটতে এসেছে, কাটতে শুরু করে দিয়েছে। হাফ কাটার পরে গাছটা একদিকে উঁচু হয়ে গেছে, আর ওই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসছিল, আর ওই মানুষগুলো ওই যুবকটার মারতে যাচ্ছিল। যখন আমি আর সহ্য করতে পারিনি, আমি যুবকটারে আটকাতে গেলাম। তখন যখন আটকাতে গেলাম, ঘুম আমার ভেঙে গেল। সকাল হয়ে গেল, স্বপ্নের তাবির জানবে মুসলমান। বড় গণকদের ডাকলো, বড় তাবিজ, বড় করে স্বপ্নের তাবিজ কারনেওয়ালাদের ডাকলো। 9টা বেটা বেঁচে আছে, বিরাট ক্ষমতা আব্দুল মুতালিবের। মক্কার দায়িত্ব রয়েছে, কাবার দায়িত্ব রয়েছে। ও শ্বশুরদের ও যুবকেরা জানে না। গণক বলল ঠিক আছে, আমি স্বপ্নের তাবির বলে দেব। বলো প্রথম স্বপ্ন কি দেখেছো? বলছে কাবা চত্বরে বড় গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, এইটুকু তাবির করো। বলছো আব্দুল মুতালিব, কাবা চত্বরে মোটা গাছ আর আসমান পর্যন্ত লম্বা? বলে হ্যাঁ। বলছে তোমার ওই কাবা চত্বরে, কাবাতে তোমার ওই বংশেতে একটা মহামানব জন্মগ্রহণ করবে। সে এত বড় হবে, এত তার ক্ষমতা হবে, এত তার হাত লম্বা হবে। ওই মানুষটা, ওই মহামানবটা এত পাওয়ারফুল হবে। ওই মহামানব জন্ম নেবে মক্কায়। গাছটা আসমানে ঠেকে গেছে। বলে হ্যাঁ। বলছে আসমানের মালিকের সঙ্গে তার বিরাট সম্পর্ক থাকবে। জোরে বলো। তারপরে কি দেখেছো? বলছে ডালপালা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে তখন এই মহামানবের জামানায় এমনি করে কোন নেতা, কোন মুস্তান, কোন বিচারক, কোন নবী, কোন পয়গম্বর, কোন লিডার থাকবে না। কিতাবে লেখা যেদিন রাসূলুল্লাহ এসেছিলেন, পৃথিবীর জমিনের সমস্ত রাজা বাদশার আসনগুলো উল্টে উল্টে জমিনে পড়ে গিয়েছিল। ঠাকুরের মূর্তিগুলো ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে জমিনে পড়ে গেল। ভাইরা আমার, বলছে ওই ডালপালা মানে পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে, মানে সেই মহামানবের কলেমার বাণী সাগরের পার হয়ে যাবে। এমনি করে জেলায় জেলায়, শহরে শহরে, নগরে নগরে, এমনি করে তামা পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে এমন কত কাঁচা পাকা বাড়ি থাকবে না, সে জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডালপালা পৌঁছে যাবে না। জোরে বলো। আমরা সব কার ডালপালা? বিশ্ব নবীর ডালপালা, বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত। কোন জায়গায় নবীকে মানুষ চেনে না? আমেরিকায়, জাপানে, জার্মানে, সব জায়গায় নবীর ডালপালা আছে না? শুধু তাই না, বলল গাছের গায়ে লাইট বাঁধা, কিতাবে লেখা বিশ্ব নবীর টোটাল বডিতে লাইট বাঁধা, হাতে লাইট বাঁধা, দাপনায় লাইট বাঁধা, কপালে লাইট বাঁধা, মাথায় লাইট বাঁধা। রাসূলুল্লাহ সমস্ত জায়গা থেকে লাইটের মতো একটা জ্যোতি আসতেন বলে মা আমেনা জানিয়ে দিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি প্রসব করে দেখতে পাই। একটা লাইটের জ্যোতি এত দ্রুত গতিতে আসমানের দিকে উঠে গেল। ওই লাইটের জ্যোতিতে আমি মক্কায় বসে বসে শুধু শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি দেখতে পেয়েছিলাম। জোরে বলো। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা আসলে আমি তো গজল বলবো বা আজান দেব, আমার সেই ক্ষমতা নেই। আর গজল দিলে, আজান বললে যে আমার ভালো হবে বা আপনারা খুশি হবেন আমি জানি। আমি 27-28 বছর একাটানে ওয়াজ করছি। আমার একজন সাথী এসেছে, হাফেজ মাওলানা গোলাম আহমেদ মর্তজা সাহেব, উনি ডানকুনিতে থাকেন, ডানকুনি বাড়ি। তো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি দেখতে এসেছেন, তো আমার সঙ্গে আসলো।
তো ওয়াজ কি করলে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কজন বলতে হবে, কোথায় আজান দিতে হবে, সব জানার পরে আমি কিন্তু বলতে পারছি। আমি এই যা বলছি এটাই আমার সব ক্ষমতা দিয়ে বলছি। কথা বুঝতে পারি? তাহলে গাছের গায়ে লাইট বাঁধা, গাছের গায়ে কি বাঁধা? আচ্ছা, নবীর বডিতে লাইট ছিল না? কথা বলে স্ত্রীগণেরা বলেন যে রাসূলুল্লাহ অন্ধকার ঘরের ভিতরে ঢুকলে পুরো ঘর আলো, এমনকি ছোট ছোট সুচ পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সাহাবারা বলতেন আমরা যখন রাতের বেলা রাসূলুল্লাহর সঙ্গে কোথাও যেতাম আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। আর নবীর টোটাল বডি গ্রাম থেকে যদি হেঁটে যায় পুরো গ্রাম বাস। রাসূল যদি কারোর সঙ্গে হাত দিয়ে মুসাফা করে তার হাত থেকে সন্ধ্যা পর্যন্ত বাস বাড়ে। রাসূল নিজে আতর, পায়খানা আতর, পেশাব ঔষধ, থুতু ঔষধ, ঘাম মিশকে আম্বার। সুবহানাল্লাহ বলবেন। মায়েশা সিদ্দিকা 1 বছরের ঘাম ধরে রেখেছে এতটা শিশিরি ভরে, ঈদের দিন দেবে বাচ্চাদের। তো রাসূল বলেন এত ঘাম ধরে রেখেছ কেন? যত ঘেমে গেছে তত ধরে রেখেছে। তো বলছে আপনি 3টে জিনিস ভালোবাসেন বলেছেন, নামাজ ভালোবাসেন, খুশবু ভালোবাসেন, মায়েদের ভালোবাসেন। এই খুশবু তো আপনার গায়ের ঘাম। ঈদের দিন গরিব বাচ্চাদের হাতে দেবো, ওরা মাখবে, খুশবু বাড়াবে, আপনি খুশি হবেন? বলছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের ঘাম যদি ধরে 1 বছর পরে কারো ঘাড়ে ঢেলে দেয় ঈদের দিন সকালবেলা, শুধু লাভ হবে না? লাভ হবে না, শুধু বলবে কি গিলি রে, পাগল হয়ে যাবে। এমনি সহ্য ঘাম দুটাটা গিনি আছে, সহ্য করতে পারে না। খালি বলে তুমি মানুষ নাকি, তোমার গায়ে এত গন্ধ, তুমি কি মানুষ? হ্যাঁ, আর সে লজ্জায় আতর মেখে মেখে পারে। এমনি 1 ঘন্টার ঘাম সহ্য হয় না, 1 বছরের ঘাম মানুষের গায়ে দিচ্ছে, খুশবুতে মদিনাময় খুশবুতে জারজার হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহর পায়খানা মিশকে আম্বার, আর পেশাব ঔষধ। নবীর পেশাব কি? ঔষধ। একটা মেয়ে খেয়ে নিয়েছে, তার নাম উম্মে আইমান। তো খেয়ে নিলে রাসূল বলল উম্মে আইমান তুমি পেশাব খেয়ে নিয়েছো, বুঝতে পারোনি পেশাব? বলছে ওদের বিরাট বাড়বাড়া ছিল, আমি খেলি। বলছে তো পেশাব? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ। বলছে তুমি বুঝতে পারোনি, খেয়ে বলেছে কি বলবো। আর অফার লাও, তুমি দুনিয়ায় যতদিন বাঁচবে তোমার পেটের কোনো আর রোগ হবে না। জোরে বলুন, আর একটু জোরে বলে। তাহলে ঔষধ না ঔষধ? আমাদের পেশাব কেউ যদি ভুল করে খেয়ে নেয়, পরে যদি মনে ওঠে যে পেশাব খেয়েছি, ওর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। জোরে বলে, আর জোরে বলে। ওই আমি যে আযান দেই, আমার ভাই মাওলানা ইয়াকুব আলী সাহেবের মাদ্রাসায় আযান দিয়েছিলাম, আপনারা ফোনে দেখেছেন। অনেক আলেম ওলামা ছিল, তো সেই আযান এখন অধিকাংশ জায়গায় গেলে আমার দিতে বলে, বা দুটি একটা নাত পড়ি মাঝে মধ্যে বলে। তো আমি সেই আযানটা দেওয়ার চেষ্টা করি, আর দিতে পারছি না, কারণ আমার পাশগুলো চেপে থেঁতে অনেকটা মানে কি বলবো দুর্বল হয়ে গেছে। সেইগুলো সবল করতে গেলে কিছুদিন সময় লাগে। আমি মাদ্রাসার বাজার করতে যাচ্ছিলাম টোটো গাড়ি নিয়ে, প্রায় প্রত্যেকদিন যাই বললে ভুল হবে না। আমি গেলে একটু কমে পাই, দোকানদার একটু কমিয়ে দেয়, কেউ কেউ আবার ফিরিয়ে দেয়। মিথ্যা কথা বলবো না, হুজুর আপনি আসছেন, এই টাকা দিতে হবে না, নিয়ে যান, 20 কেজি আছে, 10 কেজি আছে। আর বলে যে কত এত, এটা কমলে 300 বাচ্চা আছে মাদ্রাসায়। তো ওদের জন্য বাজার করতে যেতে গিয়ে আমার মাদ্রাসা থেকে 1 মিনিটের রাস্তা, মেন রোড, এই মাদ্রাসার সামনে মেন রোড, ওখানে যেই উঠেছি আর ওদিকে অটো এসে টোটো গাড়িটাই মেরেছে। মারলে ওইভাবে আমি পড়ে গেছি, কখন কি হয়েছে আমি আর কিছু বুঝতে পারিনি। পরে সেলাই টেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বলছি আমি কি অ্যাক্সিডেন্ট হয়েছি? বলছে হ্যাঁ। আমি বলছি আমি তো গাড়ি নিয়ে বাড়ি গেলাম, গাড়ি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়নি। তারা বলছে তুই বাজার করতে যাচ্ছিস টোটো নিয়ে, সেই অ্যাক্সিডেন্ট। আযান এরকম ভাবে আমি দেই কেন?
অনেক মানুষ জানে না, তারা আমার অনেক রকমের কথা বলে যে সাইফুল্লাহ সাহেব মুয়াজ্জিনদের জব্দ করার জন্য আযান দেয় না, সমস্ত মানুষের শেখার জন্য আমি আযান দেই। অনেকে বলে কি আল্লাহু আকবার, এটা ডেঞ্জারাস ভুল। হু আকবার কি? এই আকবার তো গ্রামের লোকের নাম, সে আযানে আসবে কেন? আকবার কোন গ্রামের লোকের নাম আছে না নাই? আকবার আযানে ঢুকবে কেন? আযান কোন বাপের আযান? আযান তো আল্লাহ, তাহলে আল্লাহর নাম নিতে হবে, আকবরের নাম নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাকছে কার? আকবরের। আর আল্লাহ ডাকছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার তকবীর দিচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার। আজকের হাটবার তো মসজিদে বলছি কেন? হাটে কে বলছে? যা হাটবার, আজ হাটবার, আজ হাটবার। মসজিদে আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার, আল্লাহ হাটবার। আল্লাহ জানে না কোথায় কোন হাট আছে? জানে না, জানে না। তাহলে কি বলতে হবে? আল্লাহু আকবার। কি বলবে? মনে রাখবেন, আল্লাহু আকবার, এইটা হলো মুয়াজ্জিনের আযান। আর ফ্রি আযান আলাদা, যারা ফ্রি মুয়াজ্জিন আছে কেউ সরাতে পারে না, মাতলি সরায় না, ভুল দেয় মাতলি মেনে নেয়, কারণ ফ্রি বলে। ফ্রি কি বলছে? আল্লাহু আকবার, কেউ আযান শোনেও না, কথা বন্ধও করে না, আযানের সময় কেউ দোয়াও পড়ে না, জানে আযান হয় না, ফালতু দোয়া পড়ে আর কি করব? ওর হয় না, আমার হয়। ইমাম সাহেব বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকুল মিদ্দিন, ইয়াউমিদ্দিন বলে না, মালিকুল মিদ্দিন। এই মালিকুল মিদ্দিন না ইয়াউমিদ্দিন। কিন্তু ফ্রি খেতে গেলে ঠকতে হবে, পস্তাতে হবে। সেজন্য করে মুয়াজ্জিনদের বেতন যদি একটু বেশি হতো, চাকরি চলে যাবার ভয়ে ওরা অন্তত আযানটা সহি করে নিত, আলেম ওলামার ধরে, কারি সাহেবদের ধরে, যে আযান যদি ভুল হয় চাকরি চলে যাবে। ও জানে ভুল দিলেও ফ্রি, সহি বললেও ফ্রি, ওতে যা আছে তাই থাকে। এরপরে খলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, ভোরের বেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা কিন্তু সবাই বলতে পারে না। অধিকাংশ মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কি হয় সব বলিছি আমি। তুমি কি মসজিদে কি আল্লাহর সঙ্গে কি খেলা করতে গেছো? মসজিদে সব লোক ঘুমছে, তুমি যাও না, করছো তাই করছো। আবার যদি ভালো ভালো মাওলানা কি বলে, কাকা তোমার আযান হয়নি, তুমি তোমার বয়স কত? তোমার তো বড় ছেলে আমার আছে ঘরে, 70 বছর বয়স, তুমি কে? ফুরফুরা হুজুর আমার আযান শুনে, তুমি কে? শুধু একটা কথা বলবে, হুজুর জানে না। যদি মাওলানা বলে না, গ্রাম কিন্তু লোক পিটবে, তুই যে হুজুর জানে না বলিস। হুজুর শুনেছে ঠিক আছে, হুজুর তো তখন আসেনি বা হুজুর খেয়াল করেনি, হুজুর জানে না আমি বলবো। তোর ভুল হচ্ছে, তুই সেরে না, তুই দুনিয়ার লোকের দায় দিচ্ছিস কেন? তাহলে কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম। একটাও এর শব্দ নেই। কি আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখ বন্ধ করতে হবে। নাওম
বন্ধ কর নেগুলা না। কেউ বলছে মিনার মামু, কেউ বলছে মিনার নাও। আল্লাহর কসম এগুলো হবে না। এই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। যদি ভোরের বেলা আজানের মতো আজান দেয়, লোক ঘুম ঘুম করে ছুটবে মসজিদ যাইতে। কি মধুর আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগলো না? এই জন্য আমরা সহি করার জন্য এগুলো মাইকে তুলে দেই, যাতে করে মুয়াজ্জিনরা সহি করে লাই। ওদের হালা সালা সালা হালা ফলা হালা ফলাল ফলাল কথা ফলাল হালা সালাল হালা সালাল হালা ফলাল হালা ফলাল। তাকবীর এ কি তাকবীর তোমার কে বলেছে? ফলাল ফলাল, হ্যাঁ? হাইয়া আলা সালাতি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহি হাইয়া আলাল ফালাহ। আমরা তো বাচ্চাদের শেখাই, বাচ্চাদের পড়াই, আমার কলিজার টুকরা ভাইয়েরা। সেই জন্য ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন যখন পড়বো আল্লাহ যেভাবে পড়তে বলেছে সেইভাবে পড়বো। রাসূল যখন কোরআন পড়তেন কাফির পর্যন্ত ছুটে আসতো না। তো আমি একটা সূরা আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। সূরাটার নাম তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি সূরা বললাম? সূরা মুলক। কি সূরা? সূরা মুলক 29 পারা শুরু থেকে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে সূরাটা 29 পারা সূরাটা আছে, আপনি এই সূরাটা যদি প্রত্যেকদিন এশার নামাজের পরে একবার করে পড়তে পারেন, আপনার কবরের আযাব হবে না, হবে না, হবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। সূরা পড়লে তো কবরে আযাব হবে না, আপনার সঙ্গে কবরে যাবে। আর শুধু তাই না, আপনার যদি আল্লাহ কোনো কারণে জাহান্নামে দেয়, এই সূরা আপনার হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই সূরা আমাদের কাছে আছে না নাই? কোথায় আছে? কোরআন শরীফে। এই কোরআন শরীফে বাশার হাফি কোরআনের একটা কাগজ গুড়িয়ে চুমো খেয়েছিল, আল্লাহ খুশি হয়ে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছিল না দেয়নি? মাফ করে দিয়েছিল। তো কোরআন শরীফ আমরা যে কজন আছি, আমাদের বাড়ি আছে না মসজিদে আছে, আমরা কেউ চুমো খেয়েছি? কেউ কোনোদিন? কে কে খেয়েছি হাত তুলে দেখানো যাবে? হাত তোলেন, আল্লাহ ভিডিও করছে। যারা খায়নি হাত তুলতে। এই 100 লোকের ভিতরে 90 জন খায়নি। তাহলে 90 জনের জন্য আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআন শরীফ যেখানে পাবেন ওযু করে একটা চুমা দিয়ে বুকে মেলাবেন আর আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। আল্লাহর কসম, আল্লাহ যদি চায় আল্লাহ পাক আপনার কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারে। পারে না? পারে না? ইলম দেয় কে? আল্লাহ দেয়। তাহলে আপনি কোরআন নিয়ে কাঁদেন না। কোরআন দেখলে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব। জোরে বলুন, আরো জোরে বলুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে কোরআন শরীফের এই সূরাটা সবাই মুখস্থ করব, দেখে পড়ার চেষ্টা করব। মা বোনদের বলছি, স্বামীর খিদমত করব। যদি ভাতের হাঁড়ি উতলে যায়, দুধ উতলে যায়, নামাজ নফল নামাজ পড়ছেন, নামাজ ভেঙে যায়, তাও যাবে। স্বামী ডাকলে ফিরে আসতে হবে। স্বামী ডাকলে চলে আসতে হবে। স্বামী আসলে চলে আসতে হবে। স্বামী কাজ করছিল, বাড়ি আসছে, তোমার খড়ের দুধ দেওয়া, ছাগল বাঁধা, হাঁসের কুঁড়ো দেওয়া, মুরগির কুঁড়ো দেওয়া সব ওইভাবে পড়ে থাকবে, আপনার চলে আসতে হবে। যদি না আসেন, আল্লাহর তরফ থেকে আপনার উপরে গজব নাজিল হবে। স্বামী যখন ডাকবে ওইভাবে ছুটতে হবে। রাতের বেলা আপনি স্বামীর সামনে সাজবেন। স্বামী যদি বলে হাফ ব্লাউজ গায়ে দাও, গায়ে দাও। কাটা ব্লাউজ গায়ে দাও, গায়ে দাও। শাড়িটা পাল্টাও, পাল্টাও। শাড়িটা ভালো করে পরো, ভালো করে পরো। নতুন ব্লাউজ বার করো, নতুন ব্লাউজ বার করো। মাথায় শ্যাম্পু করে ভালো করে আমার সামনে আসবে, সাজো। স্বামী যত চুল দেখবে, স্বামী যত মানে আপনার মাথার চুল দেখবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার ওই কাটা ব্লাউজ গাইলে ভালো লাগছে দেখবে, তো প্রত্যেকটা ইবাদতে গণ্য হবে। জোরে আরো জোরে।
জন্য রাসূলুল্লাহ সবসময় খাদিজার জন্য দোয়া করতেন। খাদিজার কথা রাসূলুল্লাহ কোনোদিন বলেননি। রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজা বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমায় ভুলে যাবেন, আমার জন্য দোয়া করবেন, কথা দেন। তাই খাদিজাতুল কুবরা চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সবসময় খাদিজার জন্য দোয়া করতেন। এই নিয়ে মা আয়েশা সিদ্দিকা বলেছেন রাসূলুল্লাহকে যে একটা 40 বছরের বয়সের মেয়েকে বিয়ে করে আপনি আজও ভুলতে পারছেন না, শুধু মসজিদে গিয়ে কাঁদেন কেন? রাসূল বললেন, আয়েশা খাদিজা সম্পর্কে তুমি জানো না, খাদিজার প্রেম আর ভালোবাসার কথা আমি রাসূলুল্লাহ আজও ভুলতে পারি না। যখন মনে ওঠে আমি খাদিজার জন্য দোয়া চাই। আমার ভাবিদের বলবো, আপনারা প্রচন্ড স্বামীদের ভালোবাসেন, স্বামীকে মহব্বত করেন, স্বামীর কথা মানেন, স্বামীর কাছে দোয়া নেন। স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। স্বামী যদি খুশি থাকে, ওই নারী যদি মরে যায় আর ওই স্বামী যদি নারীর জন্য দোয়া চায়, আল্লাহ পাক তার জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা সবাই মিলে দাঁড়িয়ে একটু রাসূলের শানে সালামের নাজরানা পেশ করি আসুন। ইয়া নবী